আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করছি লাইফ স্কিল এক্সামের যেটি হচ্ছে ফেজ 1B। 4টি ফেজের এটি হচ্ছে সেকেন্ড ফেজ এবং এখানে দুজনের মধ্যে প্রত্যেককে এক একটি টপিকস দেওয়া হবে। মানে হচ্ছে বলা হবে যে আপনি ফ্যামিলি নিয়ে আপনার পার্টনার যা পিআর যে তাকে ৩ থেকে ৪টি কোয়েশ্চেন করে, ঠিক একইভাবে ওনার পিআর যে থাকবে বা পার্টনার যে থাকবে তাকে বলা হবে যে আপনি ওনাকে ৩ থেকে ৪টি কোয়েশ্চেন। এই ফেজে শুধুমাত্র কোয়েশ্চেন কাউন্ট করা হবে, আনসার রং হলেও সমস্যা নেই। সো এখানে মূলত শিখতে হবে যে হাউ টু মেক কোয়েশ্চেন, এবং এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। দুইভাবে এটা সাধারণত স্টুডেন্টরা করে থাকে, এটা হচ্ছে মুখস্থ করে পরীক্ষা দিয়ে দেন, আর এটা হচ্ছে স্ট্রাকচারগুলো জেনে তারপরে টপিকসগুলো বুঝে নিজে থেকে কোয়েশ্চেন। দুটি প্রসেসকেই একসাথে মেলানোর চেষ্টা করবো। আসেন আমরা আজকে টপিকসে চলে যাই। অলরাইট, সো আমরা টপিকসটা দেখি। মানে টপিকস হচ্ছে কি? টপিকস হচ্ছে আপনার ফটোগ্রাফ। ফটোগ্রাফে ইমেজ, ফটোগ্রাফ, ছবি তোলা, যে যে নামে নামকরণ করেন করতে পারেন, অনেকগুলো নাম হতে পারে। তো আমরা সেইখান থেকে আলোচনা করবো। এখান থেকে আমরা সেন্টেন্স প্রয়োজনে মেকও করতে পারি। আর প্রথমে কোয়েশ্চেন আনসার যেগুলো আছে ওগুলো নিয়ে একটু কাজ করি, তারপরে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে। আচ্ছা, ধরেন কোনো কারণে এটা ফেজ, তো দুটি ফেজ আছে, আপনি জানেন যে এটা ফেজ হচ্ছে ফেজ 1B, ঠিক আছে কিনা? হচ্ছে ফেজ 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 1, 4টা ফেজ থাকে। তারপরে হচ্ছে ওকে, তারপরে হচ্ছে বি, এই একটা ফেজ, এখানে টপিকস আছে। এটাকে আবার করা যাবে কি জায়গায়, সেম আরেকটা নাম হবে ফেজ 2B। সো একটু 2B-তে দুইজনই একই টপিক্সের উপর, মানে ফটোগ্রাফ নিয়ে আপনিও কথা বলবেন, আপনার যে পার্টনার থাকবে সেও কথা বলবে। আর ফেজ 1B হচ্ছে যে এখানে শুধু আপনি প্রশ্ন করবেন, ফটোগ্রাফি এখানে ৩ থেকে ৪টি কোয়েশ্চেন করবেন, আপনার পার্টনার করে ৩ থেকে ৪টি কোয়েশ্চেন করবে। এই হচ্ছে তার সিস্টেম, পলিসিটা। তো আসেন আমরা একটু কোয়েশ্চেনগুলো নিয়ে একটু ফোকাস করি। অলরাইট, ফার্স্ট কোয়েশ্চেন যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ লাইক টেকিং ফটোগ্রাফ। হ্যাঁ, এখানে তো যদি আপনি গ্রামার ট্রামার না বুঝেন তাহলে এগুলো এইভাবে মুখস্থ করে, তাহলে ডু আছে, ডু ইউ লাইক টেকিং ফটোগ্রাফ, আপনি কি ফটোগ্রাফ তোলা বা ফটো তোলা পছন্দ করেন? বলছে ইয়েস আই লাইক টেকিং ফটোগ্রাফ, আমি ফটোগ্রাফ বা ফটো তোলা পছন্দ করি, মানে ফটো তোলা পছন্দ করি। সো এটা বললেন ডু ইউ লাইক টেকিং ফটোগ্রাফ, আনসার হবে আই লাইক টেকিং ফটোগ্রাফ। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সেটি Why do you like ওয়াই ডু ইউ লাইক taking টেকিং ফটোগ্রাফ, আমরা পেলাম ওয়াই। তারপরে হচ্ছে ডু ইউ লাইক, আগের অংশে ডু ইউ লাইক আছে কিনা, বেসিক কোয়েশ্চেন। তারপরে টেকিং ফটোগ্রাফস, যেমন ডু ইউ লাইক টেকিং ফটোগ্রাফের আগে জাস্ট ওয়াইটা যোগ করে দিয়েছে, ওয়াই মানে কেন, সেটা বিএস কোয়েশ্চেন। সো ওয়াই ডু ইউ লাইক টেকিং ফটোগ্রাফস, একটু স্পিডে বলেন তো, ওয়াই ডু ইউ why লাইক do you like taking photographs? ফটোগ্রাফ, ওয়াই ডু ইউ Why লাইক do you টেকিং like ফটোগ্রাফ। taking আচ্ছা, photographs? তারপরে সেটা আনসার দিয়েছে, আনসার একটু টাফ, বাট আমরা এটা একটু স্টাডি করি। আই গেস মানে আই থিঙ্ক, দিস ইজ প্রবাবলি, এটা এই কারণে বিকজ আই গেট এ লট অফ প্লেজার ফ্রম ইট, আই গেট মানে আমি পাই, এ লট অফ প্লেজার প্রচুর আনন্দ, ফ্রম ইট এটা থেকে। তাহলে খেয়াল করলে উই উইল গেট 3 বার, এটা হচ্ছে আই গেস মানে আই থিঙ্ক, আমি বা আন্দাজ করি বা আই প্রিজিউম বলতে পারেন। পরে হচ্ছে দিস ইজ প্রবাবলি, এটা এই কারণে যে আই গেট আ লট অফ প্লেজার ফ্রম ইট, এটা থেকে আমি প্রচুর আনন্দ পাই। তাহলে আমরা আলাদা আলাদা যদি এখানে কাজ করি বা চিন্তা করি তাহলে আমরা 3টি বার পাচ্ছি। এটি হচ্ছে গ্যাস, হ্যাঁ গ্যাস পেলাম, তারপরে দিস ইজ পেলাম, দেন পেলাম গেট, উইল গেট 3 বার্বস, ঠিক আছে কিনা? না, অলরেডি উই হ্যাভ গট 3 বার্বস, গ্যাস, ইজ, গেট। আচ্ছা, দেন বলছি ইন এডিশন, ইটস এ কানেক্টিভ ওয়ার্ড, মানে অধিকন্তু বা আরও যদি আমরা বিস্তারিত বলি তাহলে কি বলছে,
আই ক্যান ক্যাপচার মাই ফেভারিট মুমেন্ট। আচ্ছা, তাহলে কেন মানে তো জানেন, কেন মানে কি পারা। সো আই ক্যান মানে আমি পারি, কি পারেন, যে আই ক্যান ক্যাপচার। আই ক্যান ক্যাপচার মানে আই ক্যান টেক পিকচার, না বলে আমরা বললাম আই ক্যান ক্যাপচার মাই ফেভারিট মুমেন্ট। তাহলে আর একটু বার করলাম। সো কোয়েশ্চেন ছিল ওয়াই ডু ইউ লাইক টেকিং ফটোগ্রাফস। সো আনসার বলছে আই গেস দিস ইজ প্রবাবলি বিকজ I get a lot of pleasure from it. In addition, I can capture my favorite moments. আমি আমার favorite moment পাই। আচ্ছা, সো নেক্সট ওয়ান, এটা হচ্ছে যারা একদম স্টার্টার আইএলটিএস তারাও এইভাবে প্র্যাকটিস করতে পারেন, বাট এটা এই এক্সাম ফিস ফর লাইফ স্কিল যারা সেটেলমেন্ট বিষয় ইউকেতে যেতে যাচ্ছে। অলরাইট, সো নেক্সট কোয়েশ্চেন, আরেকটা ডাব্লিউএইচ পেলাম আমরা, যেটা হচ্ছে হাউ। আগে ডাব্লিউএইচ কি ছিল? ওয়াই। সো ডাব্লিউএইচ গুলো না, হাউ অফেন ডু ইউ টেক ফটোগ্রাফস, কতবার বা সময়, কত সময়ে কত ঘন ঘন ফটো তুলেন। হাউ অফেন, তারপরে ডু ইউ টেক, এখানে ডু ইউ লাইক টেকিং বলে নাই, বললে ডিরেক্ট বলে হচ্ছে ডু ইউ টেক। চাইলে ওই আগেরটার মতো বলতে পারতেন, হাউ অফেন ডু ইউ লাইক টেকিং ফটোগ্রাফ, কত ঘন ঘন। তারপরে আনসার বলছে এটা তার ভেরি করে, এটা ইটস এ বার, ইট ভেরিজ, এটা ভিন্ন হয়। তারপরে আরেকটা বার বলেছে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, সেটা সিচুয়েশনের উপর নির্ভর করে ভিন্ন হয়। তাহলে আনসার হচ্ছে ইট ভেরিজ, Depending on the না situation. ইট ভেরিজ It varies ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, মানে সিচুয়েশনের উপর ভিন্ন করে সেটা ভিন্ন হয়, ডিপেন্ড করে ভিন্ন হয়। অলরাইট, সো ডাব্লিউএইচ কোয়েশ্চেন পেলাম দুটি। নেক্সটে আমরা আবার চলে গেল ডু ইউ থিঙ্ক, এটা একটা অংশ। ডু ইউ, think. আনসার কি, তুমি কি মনে করো। আনসার তো আপনি মনে করলে বলবেন আই থিঙ্ক। তারপরের অংশে কিন্তু আর কোয়েশ্চেন লাগে না, তারপরের অংশ আনসার, এটা একটা সুবিধা এই কোয়েশ্চেন। এখানে বলছে দেন তো বলছে যে হ্যাঁ, বলছে পিপুল নাওয়াডেজ টেক টু মেনি ফটোগ্রাফস। হ্যাঁ, এখন তো করতে পারছি মোবাইল ইজি। সো ডু ইউ থিঙ্ক পিপুল নাওয়াডেজ টেক টু মেনি ফটোগ্রাফস। আনসার বলছে আই থিঙ্ক সো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আপনি রিপ্লাই দেন আরো ভালো, আই থিঙ্ক পিপুল নাওয়াডেজ টেক টু মেনি ফটোগ্রাফস। এখন অনেক সময় ইয়েস আই ডু, আই থিঙ্ক সো, এগুলো আমরা বলতে পারি, কিন্তু আমাদের তো এমনিতেই প্রবলেম, উই ক্যান স্পিক ইন ইংলিশ। এটা হচ্ছে যারা খুব ভালো ইংরেজি পারেন তারা এইভাবে বলুক, বাট যারা আমরা স্টার্টার উই উইল লার্ন মোর ইংলিশ। আমাদের প্রথম কাজ হচ্ছে টু লার্ন ইংলিশ, দেন আমরা কন্টিনিউ করবো। আচ্ছা, সো আমরা অলরেডি দেখেন তো আমাদের যে কাজটা আমি দেখাতে যাচ্ছি, যে অলরেডি আমরা 5টি কোয়েশ্চেন দিয়ে বোধহয় 4টি কোয়েশ্চেনই ডিসকাস করলাম। ফার্স্ট বেসিক কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন, দেন WH why, then how WH question, then do you think people nowadays take too many photographs। তাহলে 4টি কোয়েশ্চেনে 2টি বেসিক কোয়েশ্চেন, 2টি WH কোয়েশ্চেন। দেন এগেইন আমরা আরেকটি WH কোয়েশ্চেন পেলাম, why do you think so, কেন তুমি তাই মনে করো। ওই যে বলছে আই থিঙ্ক, So I think আমি মনে করি দ্য ইয়াঙ্গার জেনারেশন ইজ। আচ্ছা, ইয়াঙ্গার জেনারেশন হয়, ফন্ড মানে হচ্ছে বক্ত, ফ্যান, ফ্যান অফ টেকিং টু মেনি পিকচার। ইয়াং জেনারেশনরা মানে টু মেনি পিকচার্স বা পিকচার তোলার তারা ফ্যান বা ভক্ত, ঠিক আছে কিনা। অলরাইট, তারপরে বলছে দিস ট্রেন্ড হ্যাজ বিকাম, এই ট্রেন্ডটা বিকাম মানে হয়েছে, পসিবল মানে সম্ভব হয়েছে, বিকজ অফ অ্যাভেইলেবিলিটি অফ স্মার্টফোন। এই যে দেখেন অ্যাভেইলেবিলিটা একটু ফ্রেজ করেছে, বাট এখানে আমরা চাইলে অন্যভাবে বলতে পারতাম বিকজ দেয়ার আর অ্যাভেইলেবল স্মার্টফোন, বলা যেত না। সো এইটা না বলে আমরা কি বলছি বিকজ অফ, এটা একটু কঠিন, এটাকে বলা হয় ফ্রেজ। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারতাম যে বিকজ, বিকজ মানে কি কারণ, আর বিকজ অফ মানে হচ্ছে কারণ। তাহলে বিকজ, তারপরে বলতে পারতাম দেয়ার আর মানে আছে, দেয়ার আর মানে হচ্ছে আছে, দেয়ার আর কি আছে ওইখানে এডজেক্টিভ বানিয়ে, দেয়ার আর মানে আছে, কি আছে, অ্যাভেইলেবল স্মার্টফোন। কি বলবো, অ্যাভেইলেবল স্মার্টফোনস, দেয়ার আর অ্যাভেইলেবল স্মার্টফোনস। আচ্ছা, এই হচ্ছে। তাহলে এখানে আবার সেন্টেন্স আমরা সাবজেক্ট ভার্ব নিলাম, কিন্তু তারা কি করেছে, তারা ওইটাকে আপনার ফ্রেজ করে নিয়েছে, মানে বিকজ অফ মানে কারণে, অ্যাভেইলেবিলিটি পর্যাপ্ততা, অফ স্মার্টফোন স্মার্টফোনের, তাহলে পুরোটার মিনিং হচ্ছে স্মার্টফোনের পর্যাপ্ততার কারণে
আর সহজভাবে এইভাবে বললে এটা ক্লোজ করে নিলে বিকজ দে আর অ্যাভেলেবল স্মার্টফোন বলা যাবে না। অলরাইট, নেক্সট ওয়ান আমরা দেখি তাহলে এটা পেলাম ওয়াই ডু ইউ থিঙ্ক সো। নেক্সট ওয়ান, ওকে, নেক্সট ওয়ান হচ্ছে when do you take photograph, কখন আসলে ছবি তুলে, তার মানে when মানে কখন, তাহলে I usually like to take photograph when I attend, যখন occasional আমি visit অ্যাটেন্ড করি new ইন place. এন occasion or visit a new place, মানে when I visit a new place, তার মানে I usually like, আমি কি করি সাধারণত লাইক টু টেক ফটোগ্রাফ, I attend কোন জায়গায় অকেশনে, Visit or I visit a new new place. place। এই হচ্ছে বিষয়, তাহলে আমরা এইটা দেখলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি ফটোগ্রাফ নিয়ে কথা বলা। অলরাইট, সো আমরা ফটোগ্রাফ নিয়ে কথা বললাম। এখানে কোয়েশ্চেন টোটাল আছে 1 2 3, দেন হচ্ছে 4 5 অ্যান্ড দেন হচ্ছে 6 কোয়েশ্চেন। আচ্ছা, এর মধ্যে আমরা কিছু পেলাম অ্যাকশন, কিছু পেলাম ওকে অ্যাকশন ভার্বিট, তারপরে পেলাম যে বেসিক কোয়েশ্চেন আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন। আসেন আমরা একটু বেসিক কোয়েশ্চেন আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন থেকে একটু কাজ করি। অনেক সময় আমাদের দেখা যাবে বেসিক কোয়েশ্চেন আমরা করতে পারছি না, এই দুইটা লাইন দিয়ে আমরা একটু চেষ্টা করি এটাকে বেসিক কোয়েশ্চেন আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে কাজ করি। আচ্ছা, সো বললাম যেমন আই ওয়াচ, এটা প্রেজেন্ট টেন্স এই জন্য প্রেজেন্ট, আই ওয়াচ টিভি, এটাকে আপনি বেসিক কোয়েশ্চেন করলে করবেন ডু ইউ ওয়াচ টিভি, তাহলে ডু এজ এন অক্সিলিয়ারি ভার্ব, ডু ইউ ওয়াচ, দেন হচ্ছে টিভি, ডু ইউ ওয়াচ টিভি মানে কি তুমি কি টিভি দেখো, আনসার কি বলবেন আমি টিভি দেখি। এখন এইভাবে আপনি তার মানে এই ডু অথবা ডাজের আসলে আমরা খুব ব্যবহার করতে পারছি না, যেহেতু ডাজ থার্ড পারসন এটা আছে, তারপরেও ট্রাই করবো। ডু ইউ ওয়াচ টিভি, আনসার হবে আই ওয়াচ টিভি। যদি বলি আমি এখানে নিয়মিত আসি, তাহলে আই কাম হিয়ার রেগুলারলি, কি বলবেন I come here regularly. আই কাম হিয়ার রেগুলারলি। এইগুলো আস্তে আস্তে মানে ডেভেলপ যদি হয়ে যায় ইনশাল্লাহ, তাহলে আই কাম হিয়ার রেগুলারলি। কোয়েশ্চেন হবে কি Do you come regularly? ডু ইউ কাম, তারপরে দেন হিয়ার বলেন, ডু ইউ কাম হিয়ার Regularly. রেগুলারলি, ডু ইউ কাম হিয়ার Regularly. রেগুলারলি, ডু ইউ কাম হিয়ার Regularly. রেগুলারলি। এখন যদি আমরা বলি আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, আই প্লে ক্রিকেট ইন দ্য, বা ইন দি যেটা বলে ইন দ্য আফটারনুন, মানে আমি আফটারনুনে ক্রিকেট খেলি। কোয়েশ্চেন হবে Do you cricket? না, ডু ইউ হবে প্লে, ডু ইউ প্লে, Cricket. বলি ডু ইউ প্লে Do you play ক্রিকেট in the ইন দ্য afternoon? আফটারনুন, তাহলে তুমি কি আফটারনুনে ক্রিকেট খেলো। সো আনসার আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। কোয়েশ্চেন ডু ইউ প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। এইভাবে আপনি যদি ঘন্টার পর ঘন্টা ট্রাই করেন, ইট উইল বি ইজি। ডু ইউ প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। ডু ইউ প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, I play আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। ডু ইউ প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। আচ্ছা, আমি কিছু ভার্ব লিখি, আপনি দেখেন পারেন কিনা না, ট্রাই সেন্টেন্স করেন তো। I try I to try to English. I try to speak in English. Question হলো কি হবে? Do you try to Do you speak try to speak in English? Alright. Make দিলাম, I make my bed. I make a cup of tea, অথবা I make breakfast, আমি ব্রেকফাস্ট তৈরি করি। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন Do কি হবে? you make the tea? Do you make the tea, অথবা do you make breakfast, then support ওয়ার্ল্ড কাপ আসছে, বলতে পারেন আই সাপোর্ট আর্জেন্টিনা, ব্রাজিল যে টিম ভালো লাগে, তাহলে বলেন ডু ইউ সাপোর্ট আর্জেন্টিনা। ঠিক আছে কিনা? ওকে, বাই I buy some vegetables. কোয়েশ্চেন কি হবে? Do you buy some vegetables? ঠিক আছে কিনা? Alright.
alright, যদি লাইক বলি, I like flower. আই লাইক ফ্লাওয়ার, You কোয়েশ্চেন like flower. ডু ইউ লাইক ফ্লাওয়ার। আচ্ছা, এইভাবে আপনি যতবার, তার মানে এখানে যদি 100টা বার নিয়ে প্র্যাকটিস করেন তাহলে জড়তাও যাবে এবং ভালো ইংরেজি আমাদের আস্তে আস্তে হয়ে যাবে। এখন আমরা যদি হি সি দিয়ে একটু ট্রাই করি তাহলে হবে, যেমন হি যদি বলি হি গোস টু স্কুল, তাহলে সে কি করে, সে স্কুলে যায়। যায়, হি গোস টু স্কুল। এবার যদি কোয়েশ্চেন করি কি হবে, না Does- ডু এর জায়গায় আছে, Does he go to ও যে আমরা ইএস নিলাম না, ওইটা আমরা আসলে ডু এর সাথে যোগ করে দিচ্ছি, ডু প্লাস ই, বুঝছেন কিনা, এটা নিয়ম। আমরা এই জন্য বলতে ভুল হয়, ডাজ তারপরে ডাজ হি goes to school? আর গোস, Go to- ওইটা ডাজ হি গো Go to school. টু স্কুল। আমার মনে হচ্ছে এটা একটু সিরিয়াস না হলে এটা ভুল করার সম্ভাবনা প্রায় 100% থাকবে। তো সেই জন্য বারবার প্র্যাকটিস লাগবে। ডাজ হি গো টু স্কুল কি হবে, Does he go to go school? to? He goes to school. Does he go to Does he go school? to school? He goes to school. Does he go to school? Okay. সে কি, does he study regularly? তাহলে হবে he studies regularly. He Study regularly. okay, studies Study. regularly. তাহলে he Does he- studies regularly. Question is, does he Studies regularly. study regularly? বলি does he study? Study regularly. Does he study Regularly. regularly? Again, does he study study regularly? Answer is he studies regularly. Does He study regularly? na he studies. He studies regularly. He studies regularly. Question he হলে study does he regularly? study regularly? আচ্ছা, এবার আমরা হি দিয়ে বললাম, she দিয়ে বলি, ওকে she cooks well, কি বললাম, He cooks well. she cooks well, সে ভালো রান্না করে। কোয়েশ্চেন কি হবে, Does ডাজ he? He cook well. ডাজ শি, এখানে হি চলে আসতে পারে, ডাজ শি কুক ওয়েল, বলি ডাজ Does শি, she cook well? আমরা কুক ছেড়ে দিছি, ডাজ শি কুক কুক ওয়েল, এগেইন ডাজ শি Does কুক, she cook well? তাহলে শি কুকস ওয়েল, ডাজ শি কুক ওয়েল, শি কুকস ওয়েল, ডাজ শি কুক ওয়েল, শি কুকস ওয়েল, ডাজ শি কুক ওয়েল, শি কুকস ওয়েল, এগেইন Does she cook well? She cooks well. does she cook well? She Does she cooks cook well. Does she cook well? She cooks well. আরেকটা বলি, she সে গান গায়, তাহলে she sings তখন a song, একটা বোঝায়, she sings a Does song, she তাহলে কি sing হবে, a song? হ্যাঁ does বলি আমরা, does she sing a song? Does she sing a song? Answer হচ্ছে she sings a song. She sings a song. She sings a song. She sings a She sings a বারবার song. she Does sings she a sing a song? দেখবেন তারপরেও যাচ্ছে না আমাদের, বা নেটিভদের মতো হয় না আসলে, যদি আমরা অনেক ট্রাই করলেও দেখবেন ওদের মতো, ব্রিটিশদের মতো, যারা বলি না আমরা সেন্টেন্স ঠিক করে বলে না, ভিতর দিকে বলি, আমরা বলতে বলতে এটা ওদের একদম মানে দুধ ভাত হয়ে গেছে। Does she sing a song? She sings a song. She sings a song. Alright, next one is about he, she দিয়ে বললাম, আমরা it দিয়ে বলি, বললাম it helps us. It helps us in many ways দিয়ে দিই, in many ways, বলেন it helps us in It many helps us. in many in ways. many ways. Again, it helps It us help- in many ways. It helps us in many ways. বলেন It helps us many it ways. helps us in many ways. Again, It helps us in many ways. It Hey, helps bola. us in many ways. it helps us in many ways. many ways. It helps us in many ways. Question কি হবে, মাশাআল্লাহ, does it বলি একটু কঠিন হবে, does it, তারপরে হবে help you, does it তো বাস থাকলে হবে, does it help us হলে হবে, does it help us in many ways. many ways, একটু বলি আবার, Does does it it help us in many ways?
Answer is, does it help us in many ways? It helps us in many ways. Does it help us in many ways? It helps us in many ways. Does it help us in many ways? It helps us in many ways. Again, does it help us in many ways? It helps us in many ways. Well, does it help us in many ways? It helps us many ways. আরেকটা আমরা ইট দিয়ে বলি। এটা ধরেন আপনি বললেন স্পোর্টস আপনাকে আনন্দ দেয়, তাইলে কি বলবেন? ইট দেয়া হচ্ছে গিভস মি প্লেজার। বলি ইট গিভস মি It gives me pleasure. pleasure. It gives me pleasure. It gives me pleasure. it gives me pleasure. Again বলি it gives me pleasure. say again it gives me It gives me pleasure. pleasure. Question হবে কি? Does it give me pleasure? you Or you pleasure? does it give you Pleasure. pleasure? Again বলি pleasure. Does it give me pleasure? Does it give you pleasure? Answer, it gives me me pleasure. So আমরা হি শি দিয়ে ট্রাই করলাম, করছি কিনা? আচ্ছা, এইটা ছিল আমাদের, এটাকে আমরা বলবো বেসিক কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? বেসিক কোয়েশ্চেন। বেসিক কোয়েশ্চেন নিয়ে আমরা কাজ করলাম, এন্ড দেন আমরা এখান থেকে আস্তে আস্তে যদি ডাব্লিউএস ট্রাই করতে হয়, বেসিক কোয়েশ্চেন। এখন আমাদের এই ডান দিকে গেলে আমরা কি করার চেষ্টা করি? We'll try to make WH question. যদি WH question গুলো আমাদের ওকে হয়ে যায়, এন্ড আমাদের টেন্স আজকে আলোচনা করছি এখনো পর্যন্ত প্রেজেন্ট সিম্পল অ্যাকশন বা। সো আমরা চলে যাচ্ছি WH questions. I watch TV, এটাকে আমরা আবার লিখতে পারি I watch TV। কি লিখলাম? I watch TV. ওকে, আচ্ছা এই দুইটা অংশই লিখি I watch TV, do you watch TV? কি লিখলাম? I watch TV, do you watch TV? এখন আমরা টিভিটা বাদ দিয়ে দিই। টিভির প্রশ্নে হবে কি দেখো? What? হ্যাঁ, WH পেলাম আমরা হোয়াট। কি বলবো? হোয়াট। তাহলে হোয়াটের কোয়েশ্চেনে আমরা বলি আমরা হোয়াট ডু ইউ ওয়াচ। মাইনাস কাকে করলাম? টিভি। সো হোয়াট ডু ইউ ওয়াচ? সে এগেইন, হোয়াট ডু ইউ watch? What do you watch? Answer is I watch TV. What do you watch? I watch TV. তাহলে দেখছেন, এটা যদি আমরা বেসিক কোয়েশ্চেনটা ভালো করে পারি, এবং এই জন্য আমাদের আসলে গ্রামারটাকে অ্যাভয়েড করা হয়। গ্রামার না হলে কিন্তু এই সিস্টেমে আপনি আসতে পারবেন না। গ্রামার হলে তো আপনি বেসিক শিখলেন, বেসিকের পরে ডাব্লিউএ শিখলেন। সেজন্য আমার কাছে মনে হচ্ছে যদি একটু কষ্ট হয়, বাট আমরা এইভাবে ট্রাই করি, হোপফুলি এটা আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল ফর আস। অ্যান্ড দেন আমরা চলে গেলাম নেক্সট ওয়ান। আচ্ছা, এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো সবগুলো এক একটা দিয়ে অনেক কোয়েশ্চেন হবে। আমি এখানে হয়তো নিয়োগ করছি রেগুলারলি কোয়েশ্চেন। এখানে তো আমরা টিভিরে নিছিলাম, কারে নিছিলাম? একটু মার্ক করে নেই, টিভিরে আমরা নিছিলাম কোয়েশ্চেনের। এবার এখানে আমরা হেয়ারে নিতে পারি। হেয়ার হলে ডাব্লিউএইচ কোয়েশ্চেন কি হবে? খেয়াল করতে হচ্ছে। তাহলে ওয়ার কি হবে? আপনার ইচ্ছা, হেয়ার নেবেন না রেগুলারলি নেবেন? রেগুলারলি মানে হচ্ছে হাউ অফেন ডু ইউ কাম হিয়ার। কি বলবেন? তাহলে আমরা এটা নিয়ে নিই, যেহেতু রেগুলারলি খুব পাচ্ছি না, হাউ অফেন এর কোয়েশ্চেনটা হয়ে যায়। তো আমরা এখানে কোয়েশ্চেন নিয়ে নিলাম হাউ অফেন। কি বলেন তো? হাউ অফেন মানে কত গণগণ। হাউ অফেন। অ্যাগেইন হাউ অফেন। অ্যাগেইন হাউ অফেন বলা যাবে? কি বলছি? হাউ অফেন। সো দ্য বিউজ কোয়েশ্চেন হবে হাউ অফেন ডু ইউ কাম হিয়ার। বলি আমরা how often do you come here? How often do you come here? I come here regularly. Again, I come here regularly. How often do you come here? I come here regularly. How often do you come here? I come here regularly. How often do you come here? I come here regularly. All right. So next one আমরা চলে যাই। I play cricket, কি বলছি? In the afternoon. আচ্ছা, I play cricket in the afternoon. So আমরা মার্ক করে নেই in the afternoon. কাকে মার্ক করলাম? আমরা in the afternoon কি কোয়েশ্চেন করছি। So in the afternoon দিয়ে আসলে কি বোঝায়? টাইম বোঝায়। টাইমের কোয়েশ্চেন হবে how long? না, when মানে কখন আপনি ক্রিকেট খেলেন। তো আপনি বলবেন আমি বিকেলে ক্রিকেট খেলি। সো when do you play?
বলি আমরা when do you play When do you cricket play cricket? when do you play cricket say again when do you play cricket so বলি When do you play cricket? when When do you play do cricket? you play Cricket. cricket when do you play Cricket. cricket answer হবে I When do- play cricket in the afternoon. afternoon again বলি When do you play cricket? I play cricket in the afternoon when do you play cricket I play cricket in the afternoon আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এগুলো করলাম আচ্ছা এখন আমরা একটু থার্ড পারসন করে তারপরে আমরা অন্য প্যাটার্নে চলে যাব বলা হচ্ছে হি গোজ টু স্কুল সে কিসে যায় স্কুলে যায় যায়। তো সে স্কুলে যায় আমরা তাহলে হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল সে কোথায় যায় স্কুলে যায়। স্কুলে যায় আমরা স্কুলে Where? যাই সো কোথায় আমরা এখানে টু স্কুলের প্রশ্ন করি কাকে প্রশ্ন করলাম To school. টু স্কুল সো টু স্কুলের প্রশ্ন অলরেডি বলে ফেলছেন কোথায় যায় কোথায় ইংরেজি কি ওয়ার সো ওয়ার এর কোশ্চেন হবে ওয়ার ডাজ হি গো বলি Where does he go? ওয়ার ডাজ He go. সেকেন্ড ওয়ার Where ডাজ does he go? হি Go. go to বুঝছেন where does he go where does he go where does he go where does he go আচ্ছা তাহলে আমরা এটা করলাম নেক্সট হচ্ছে হি স্টাডিজ রেগুলারলি এটা আচ্ছা করে নেই ওকে এটার প্রশ্ন কি হবে আমরা রেগুলারলি দিয়ে প্রশ্ন করতে পারি তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ He study regularly. হাউ অফেন কি হবে এটা আগে করছি তারপরে করি হাউ অফেন ডাজ হি স্টাডি অথবা হাউ লং হবে না যেহেতু সময় নেই হাউ অফেন হবে হাউ অফেন কি বললাম How often হাউ অফেন কোয়েশ্চেন does he study? তাহলে হবে হাউ অফেন ডাজ হি Study. স্টাডি এগেইন বলি হাউ অফেন ডাজ হি স্টাডি How often answer does he studies regularly he studies regularly? regularly next one হচ্ছে she cooks well কি বললাম She cooks well. she cooks well কি বলছেন বলেন She cooks well. she cooks well question হচ্ছে does Does she she cook cook well এবার wh এখানে হবে কেমন কেমন What? রান্না করে কেমন হচ্ছে হাউ হাউ মানে কেমন কত কিভাবে যদি হাউ লং লাগান তাহলে কতক্ষণ হাউ অফেন হচ্ছে কতবার তাহলে এটার অনেক মিনিং আছে এটাকে আমরা যদি ভালোভাবে শিখতে পারি আমাদের ভালো মানের সেন্টেন্স গুলো অনায়াসে তৈরি করতে পারবো সো আমরা বলছি যে হাউ ডাজ শি কুক আনসার শি কুকস ওয়েল হাউ ডাজ শি কুক শি কুকস ওয়েল হাউ ডাজ শি কুক she cooks well how does she cook she cooks well how does she cook she cooks well all right and next one এ যাই next one হচ্ছে এটা বলছে she sings a song again বলি She sings a song. she sings a song তাহলে a song এর কোশ্চেন আমরা কি হবে একটু খেয়াল করি এটা আপনার একটু আপনার জন্য কঠিন হয়ে গেছে a song সে কি গায় তাহলে what কি হবে What she তো what তাহলে হবে what does what এর উপরে কিন্তু does বা do আসতে হচ্ছে হ্যাঁ এটা মাস এটা কোনো কম্প্রোমাইজ করা যাবে না what does she sing again বলি what does she sing again what does she what sing? does she sing what does sing what does she sing what does she sing so What answer does she is sing? she sings a song she sings a song she sings a song বার বলতে বলতে দেখা যাবে আমাদের আরো স্মুথ হবে অলরাইট এবার আমরা ইট দিয়ে একটু চেষ্টা করি ইটে বলা হচ্ছে যে ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ তো কিভাবে এটা বলছিলাম কেমন আর কিভাবেরও ইংরেজি হচ্ছে হাউ এটা দুটো ঝামেলা আছে ইন মেনি ওয়েজ আমরা বলি ওকে কিভাবে তাহলে হাউ এই বলি আমরা তাহলে কোশ্চেন হবে ওকে হাউ ডাজ ইট হেল্প আস হবে না How does it হাউ ডাজ ইট help us? help আসো হবে ইউ হলো হাউ ডাজ ইট হেল্প ইউ আচ্ছা ইউ দিয়ে দেই বুঝতে সবচেয়ে ভালো হয় হাউ ডাজ ইট হেল্প ইউ আনসার it helps us in many Many ways again it helps It us in many ways. many ways all right next question সেটা হচ্ছে it gives me pleasure এখানে কি দে কাকে দে এখন আমরা কাকে দিয়ে দেই বিকজ আমরা whom এর কোনো কোশ্চেন করি নাই
তাহলে আমরা বলবো এখানে প্লেজারকে না দিয়ে আমরা বললাম ইউকে। তাহলে কাকে, কাকের ইংরেজি কি আমরা জানি? হোম। একটু বলি হোম। Whom does হোম বলতে মনে হবে যে গড়ের ইংরেজি বলতেছি, হোম, এটার উচ্চারণ সমান। তাহলে হোম ডাজ ইট গিভ প্লেজার। সেকেন্ড বলি whom হোম does it give pleasure? ডাজ ইট Give pleasure. গিভ, দেন হচ্ছে Pleasure. প্লেজার, নেই হোম ডাজ ইট, Whom does it give? হোম ডাজ ইট গিভ প্লেজার, হোম ডাজ ইট গিভ প্লেজার, হোম ডাজ ইট Whom গিভ does প্লেজার। it give এই pleasure? ছিল আমাদের এই ছোট লেসন, তাও কিন্তু একটি স্ট্রাকচার। এটাকে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, এটাতে আমরা কাজ করছি। আপনার লাইফ স্কিলে অনলি প্রেজেন্ট সিম্পল, আর তার মধ্যে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। মানে এতক্ষণ আমরা এই বিশাল আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ।